সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের অনুশীলনী 1 পাটিগণিত অধ্যায়ের অনুশীলনী 1 পৃষ্ঠা নম্বর 10-এর 6 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। 6 নম্বর বলা আছে, দেখো 5, 13, 21, 29, 37 আরো অসংখ্য সংখ্যা আছে। এখানে ক নম্বরে বলা হচ্ছে যে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দেখো, সমষ্টি মানে যোগ। এই 29 কে ভাঙ্গে দুইটা সংখ্যা করব। দেখো 29 সমান সমান, দেখো তোমরা এই যে 25 যোগ 4, এই 25 আর 4 যোগ করে দেখো 29 হবে। এটা যদি আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তাহলে 5 থেকে 5 এর উপরে স্কয়ার দেওয়া যায়, আবার 2 এর উপরে স্কয়ার, অর্থাৎ এই দুটোকে বলা হয় বর্গের সমষ্টি রূপে প্রকাশ। দেখো একটা হলো, আরো একটা বলছে, সেটা হচ্ছে 37। দেখো 37 আমরা যদি লিখি তাহলে 36, এখানে 37 আর কত হলে 1 হবে, তাহলে 36 হচ্ছে, এর সাথে আমরা 1 দিই। দেখো 6 এর হচ্ছে 6 6 36, 1 এর বর্গ করলে একই হবে। এটা হলো কোয়ার অ্যান্সার। এইভাবে আরো অসংখ্য সংখ্যার কথা যায়, অঙ্ক করা যায়। এবার দেখো খ নম্বরটি। খ নম্বরটা কি বলছে, দেখো যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকাটি কি, কোনটা? 5, 13, 21 এগুলো হচ্ছে তালিকাটি। তা আমরা খ নম্বর দিই, যদি খ, এখানে তালিকাটি নিম্ন রূপ সমান সমান বলতে আমরা দেখো 5, 13, 21, 29, 37। তাহলে কেটে যদি আমরা পার্থক্য আকারে দেখাই, দেখো প্রথমে আছে 5, পরে হচ্ছে 13। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? এই 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 8 হয়। 21 থেকে 13 বিয়োগ করি 8 হবে, পরবর্তীতেও 8 8। তাহলে এখানে প্রতি পদের পার্থক্য, পদের পার্থক্য 8, প্রতি পদের পার্থক্য 8। আমরা যদি একটা বীজগণিতের সূত্র বাইর করতে পারি তাহলে আমাদের পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করা সহজ হবে। তাহলে সুতরাং বীজগণিতীয় অর্থাৎ বীজগাণিতিক সূত্র সমান সমান দেখতে 8, এর সাথে অজ্ঞাত একটা রাশি ক। দেখো প্রথম পদ আছে 5 আর এখানে হয়েছে 8, কত বেশি হয়েছে? 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 3, তাহলে আমরা এখানে বিয়োগ করতে পারি 3। এটা হলো বীজগণিতীয় সূত্র, বীজগণিত রাশির সূত্র। এই সূত্রটি হলে পরবর্তী যে কোনো সংখ্যা বাইর করা যাবে। তো দেখো পরবর্তী 4টি সংখ্যার কথা বলা হয়েছে, পরবর্তীতে 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে হলো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। এটা যদি প্রথম সংখ্যা ধরি, এটা দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম। তাহলে পরবর্তী হবে কত? 6। তাহলে সুতরাং তালিকার পরবর্তী 6ষ্ঠ পদ হবে 8 ক বিয়োগ 3। এই কর মানটাই হবে ষষ্ঠ। তাহলে আমরা 8 গুণন 6 বিয়োগ 3 যদি দেখি, আমরা দেখো কত হয়, 6 × 48,
বিয়োগ 3, 48 3 গেলে 45, 45 45 হবে। তাহলে এইভাবে চারটি পদ যেহেতু বলছে, তাহলে একটা পদ পাওয়া গেল। তালিকার পরবর্তী সপ্তম পদ হবে, তাহলে আমরা সূত্রটা হলো 8ক বিয়োগ 3, তাহলে এখানে কর মানটা হলো 7, 8 গুণন 7, যে 27টা 56 বিয়োগ 3, তাহলে হলো কত 53। তাহলে তালিকার পরবর্তী অষ্টম পদ হবে, তাহলে 8ক বিয়োগ 3, 8 গুণন, তাহলে অষ্টম মানে 8 বিয়োগ 3, 8 8 64 বিয়োগ 3 কত দাঁড়ায়, তাহলে 64 থেকে 3 গেলে 61, তাহলে তালিকার এভাবেই করা যায়। তাহলে অষ্টম পদ যদি না হয়, দেখো এবার দেব নবম পদ। তাহলে নবম পদটা কত হবে, 8 গুণন 9 বিয়োগ 3, 8 নং 72 বিয়োগ 3, তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে হচ্ছে 69। তাহলে চারটি পদ পাওয়া গেল। সুতরাং তালিকার পরবর্তী চারটি পদ হবে, তাহলে প্রথম পদটা আমরা কত পাইছিলাম, 45, তারপরে 53, তারপরে 61, তারপরে সর্বশেষ যে পদটি 69। এই চারটি পদ 1 2 3 4, এই তালিকার পরবর্তী চারটি পদ পাওয়া গেল। উত্তর এটাই লিখতে পারি আমরা। এরপরে গ নম্বরটা কি বলছে দেখো, গ নম্বর বলছে তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টির সূত্রটা আমরা জানি, যে সমষ্টির সূত্রটি দেখো, এটি যে সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। এই সূত্রটা দিয়ে আমাদের এই অঙ্কটি হবে। এইগুলো খোঁজার চেষ্টা করব আমরা। তো দেখো, এখানে তালিকার প্রথম পদ হলো, এখানে প্রথম পদ সমান সমান 5, তাহলে প্রথম পদটা আমরা পাচ্ছি 5। শেষ পদটা দেখো, শেষ পদ সমান সমান, আমরা ওই সূত্রটা যে খ থেকে পাইছি, 8ক বিয়োগ 3, এটা লিখতে পারি খ হতে পাই।
খ হতে পাই 8 ক বিয়োগ 3, এই সূত্রটা খ হতে পাই, খ হতে বাইর করছি আমরা। তো এখানে যেহেতু বলছে শেষ পদটা হবে 50টি পদের কথা বলা হচ্ছে 50, তাহলে 8 গুণন 50 বিয়োগ 3, দেখে 5 8 40 মানে 400 বিয়োগ 3, বিয়োগ করলে 397, এটা হলো শেষ পদ। তাহলে পদ সংখ্যা সমান সমান 50, এইটা মানে এখানে দিতে পারি ক সমান সমান 50 লিখে রাখতে পারি। এখন যদি লিখতে পারি আমরা জানি সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। দেখো প্রথম পদটা পাইছি আমরা কত 5, যোগ শেষ পদটা পাইছি কত 300, শেষ পদটা পাইছি কত 397 নিচে 2 গুণন পদ সংখ্যা হচ্ছে 50, পদ সংখ্যাটা কত 50। তাহলে এটা যদি আমরা 2 দিয়া 50 কাটি 25 হয়, আর এটা যদি যোগ করি আমরা হয় হলো দেখবে কত হয় 400, 7 5 12, 7 5 12 দিয়ে হাতে থাকলো 1, সে একে 7 আর 5 12 দিয়ে হাতে থাকলো 1, সেটা 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 3 একে 4, 402 গুণন 25, এটা যদি আমরা টোটালে গুণ করি, দেখো গুণটা এভাবে দেখতে পারো 402 গুণন 25, 5 দুগুণ 10 এর শূন্য হাতে থাকলো 1, 5 দিয়ে শূন্য গুণ করে 0 আর 1 1, 4 5 20, 2 দুগুণ 4, 0 4 দুগুণ 8, যোগ করি আমরা দেখো 0 5 0 10, তাহলে এখানে 10,050, এটাই আমাদের উত্তর হলো 10,050। খুদা হাফেজ।